হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ব্লগের প্রথমেই দেখতেই পাচ্ছ বর্মশাই একটা ঠাকুরের চোখ আঁকছে। আমাদের পাশে ক্লাবের ঠাকুরটা আমার বর্মশাই তৈরি করে, তো সেই জন্যই উনি ভীষণ ব্যস্ত এখন ঠাকুর তৈরিতে। তো পঞ্চমীর দিনই পুরো ঠাকুরটা কমপ্লিট করে দিতে হবে, তো সেই জন্য বর্মশাই ওইদিকে ব্যস্ত আছে। আর এইদিকে দেখো ঋত্বিক বাবু এখন খেলা করছে। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। অষ্টমীর দিন সকালে ব্লগটা আবার শুরু করেছি। এখানে আমি একদম রেডি হয়ে গিয়েছি, অঞ্জলি দিতে যাব সেই জন্য। আর ঋত্বিক বাবুকেও রেডি করব বলে, কিন্তু ঋত্বিক বাবু এখন ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আজকে ভোরবেলা থেকে উঠে খেলছিল, তো এখন ঘুমিয়ে পড়েছে। তো আমি তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে চলে আসি, কারণ অঞ্জলি একদম শুরু হয়ে গিয়েছে। তো আমার অঞ্জলি দেওয়াও হয়ে গিয়েছে, আর আমি এখন বাড়ি চলে এসেছি। যেহেতু কেউ ছিল না ফটো তোলার জন্য, তো আমি স্ট্যান্ড লাগিয়ে একটু ফটো তুলছিলাম। তারপর ঋত্বিক বাবু যখন ঘুম থেকে উঠেছিল, তখন ওকে রেডি করে গিয়েছিলাম ঠাকুর মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ ও একটা পাঞ্জাবি পরেছে, এটা ওর দাদু দিয়েছে, তো সেটাই ও এখন পরেছিল। ঋত্বিক বাবুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম ঋত্বিক বাবুকে নিয়ে। এই যে প্রতিমাটা তোমরা দেখছো, এই প্রতিমাটাই বর্মশাই নিজে হাতে গড়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দশমীর দিন আবার ভিডিওটা শুরু করেছি। এখন মায়ের বিসর্জন হবে, সেই জন্য ঋত্বিক বাবুকে রেডি করে নিয়ে চলে এসেছি। আর ঋত্বিক বাবুকে এখন বর্মশাই নিয়ে গিয়েছে ঠাকুরের কাছে একটু প্রণাম করার জন্য। এই 5টা দিন যেন কীভাবে তাড়াতাড়িভাবে কেটে গেল। তো যাই হোক, সমস্ত কিছু নিয়েই থাকতে হবে। তো আজকে মা চলে যাবে, মনটা ভীষণ খারাপ করছে। তো আবার একটা বছরের অপেক্ষা, তারপর আবার মা আসবে। আজ থেকেই শুরু হবে দিন গোনা, মা আসছে মা আসছে। এটা ছিল ঋত্বিক বাবুর বড় মা আর কাকিয়া। আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।